তরমুজ খেয়ে তরমুজের খোসা কি ফেলে দিচ্ছেন? ভুলেও এই কাজটি করবেন না। তরমুজ খেয়ে তরমুজের খোসাগুলো ফেলে না দিয়ে তরমুজের খোসা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো আমিও আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। আর এই ভিডিওটি দেখার পর আপনারা কেউই আর তরমুজের খোসা ফেলে দেবেন না। তো এই যে তরমুজের খোসা নিয়েছি, আর পিছনে যেই চামড়াটা থাকে সেটা আঁশটা আমি ছুলে নিয়েছি। আর এটা দিয়ে মজাদার স্বাদের একটি রেসিপি তৈরি করা যাবে। এটা মোরব্বাও বলতে পারেন, আচারও বলতে পারেন, বা মিষ্টিও বলতে পারেন। তো খুবই সহজ পদ্ধতিতে, খুবই কম উপকরণে এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের খোসার একটি দারুণ রেসিপি। তো প্রথমে আমি তরমুজের খোসাগুলোকে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। উপরে লাল অংশটা আমি কিছুটা ইচ্ছা করে রেখে দিয়েছি। আপনারা চাইলে লাল অংশটা ফেলে দিতে পারেন, তবে এটা একটা কালার, ন্যাচারাল কালার আসার জন্য উপরের লাল অংশটা কিছুটা রেখে দিয়েছিলাম। তো এখন দেখুন এভাবে গ্রেট করে নিচ্ছি। যে পাশে বেশি ধারালো সেই পাশে দিয়ে এটাকে গ্রেট করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই গ্রেট করে নিতে পারবেন। বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যেই গ্রেট করে নিতে পারবেন। তো সাবধানে করবেন, এটা দিয়ে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ধীরে সুস্থে সাবধানে কাজটা করে নিতে হবে। তো সবগুলো তরমুজের খোসা আমি এইভাবে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিব। বটির সাহায্যে কিন্তু এটা গ্রেট করলে, কেটে নিলে ভালো চিকন হবে না। তো এই কারণে অবশ্যই গ্রেটার দিয়ে আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন এতগুলো হয়েছে, আর এখানে কিন্তু পানি বের হয়েছে অনেকটা। যেহেতু তরমুজ খুব রসালো একটি খাবার, যার কারণে খুবই পানি বের হবে। তো এই পানিগুলোকে আমি এভাবে হাত দিয়ে চিপে নিব। এটা কিন্তু ধোয়া যাবে না, না ধুয়েই এই কাজটা করে নিতে হবে। এই যে দেখুন আমি হাত দিয়ে চিপে চিপে রসগুলোকে বের করে দিব। এই রসটা চাইলে আপনারা খেয়ে নিতে পারেন। এতে করে প্রস্রাবের যে ইনফেকশনটা থাকে এটার জন্য খুবই উপকারী একটি এই পানিটা। তো এই যে দেখুন আমি এটাকে চিপে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন এটাকে আমি রান্না করতে চলে যাব। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। আপনারা তরমুজের খোসা যে পরিমাণে নেবেন সেই পরিমাণে এখানে চিনি নেবেন। চিনিটা একদম সমান সমান হলে বেশি ভালো লাগে খেতে। তবে যারা চিনি খেতে কম ভালোবাসেন, মিষ্টি খেতে কম ভালোবাসেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দেখুন একটু আমি পানিও দিয়ে নিয়েছিলাম চিনিটাকে গলার জন্য। পানি দিলে কোনো সমস্যা নেই, আবার যদি কেউ পানি না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই। তো পানি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি, আর এখানে 4টা এলাচ দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে তেজপাতা বা দারচিনিও দিতে পারেন। তো এখন আমি সেই তরমুজের খোসাগুলো গ্রেট করে রেখেছিলাম ওগুলো চিনির মধ্যে দিয়ে দিব। সবগুলো তরমুজের খোসা আমি এখানে দিয়ে নিয়েছি। দিয়ে এখন এটাকে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে তরমুজের খোসার যে আরও পানিটা আছে সেই পানিটা বের হবে, এবং ওই পানিটা দিয়ে এই খোসাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা উপকরণ তৈরি হবে। এভাবে আপনারা তরমুজের খোসা দিয়ে এই রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটা কাচের জারে করে, বা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত থাকবে। এটা খেতে খুবই সুস্বাদু, যা বলার মতো না।
ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে, আর কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা তরমুজের খোসা দিয়ে তৈরি করেছেন। একদম বাজার থেকে কেনা মোরব্বা বা আচারের মতো লাগবে। আর ভিডিওর শেষে আমি একটা উপকরণ এখানে ব্যবহার করব, যার কারণে একদম কাশ্মীরি যে আচারগুলো তৈরি হয় ওইরকম একটা লুক চলে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কিন্তু পানিটা আছেই, দেখতেই পাচ্ছেন। এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 20 মিনিটের মতো সময় লাগে এই রেসিপিটি তৈরি করতে। তবে 20 মিনিট তো আর ভিডিও দেখানো সম্ভব না, যার কারণে আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিবেন। আপনাদের এই লাইকটা আমার কাছে খুবই মূল্যবান। এই লাইকের কারণে আমার এই রেসিপিটি দেশ বিদেশে অনেক লোকজনের কাছে ছড়িয়ে যেতে সাহায্য করবে। আশা করি আমার এই ছোট্ট রেসিপিটি আজকে আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই যে দেখুন, এখানে আমি 2টা শুকনা মরিচ এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাঝখানে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। অবশ্যই মরিচটাকে ধুয়ে নেবেন। এই মরিচটা দিয়ে কিন্তু ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা লুক দিবে, আর টেস্টটাও খুবই ভালো লাগবে খেতে। তো মরিচটা দেওয়ার পরেও আবারও দেখুন আমি জাল করে নিচ্ছি। এই যে আরও কিছুটা পানি আছে, একটু খুন্তির সাহায্যে চাপ দিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এই যে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। মরিচটাও আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এই সময়টাতে। আর মরিচটা দেখতে একদম কাশ্মীরি একটা রেসিপির মতো দেখা যাচ্ছে, দেখুন। এখানে চাইলে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, তবে ড্রাই ফ্রুট ব্যবহার করার চাইতে এখানে কিছু ঘি বা শুকনা মরিচ এভাবে দিয়ে নিতে পারেন, এতে করেই বেশি ভালো লাগবে। এই তো আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে। ফাইনাল লুকটা দেখুন। এখন কিন্তু আর তেমন একটা পানি নেই। তো এই যে দেখুন ফাইনাল লুকটা কত লোভনীয়। এটা দেখে কি মনে হচ্ছে যে এটা তরমুজ দিয়ে তৈরি করা হয়েছে? কেউ বুঝতেই পারবে না, খেয়েও বুঝতে পারবে না যে এটা তরমুজ দিয়ে তৈরি। তো নামানোর আগে কিছুটা ঘি দিয়ে নিতে ভুলবেন না, এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও অসাধারণ লাগবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিব। এটা অপশনাল, দিলে খুবই ভালো লাগবে আর না দিলেও কোনো সমস্যা নেই, তবে দেওয়ার চেষ্টা করবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার লাগে খেতে। এখন ঘিটাকে দেওয়ার পর কিছু সময় এভাবে আরেকটু নেড়েচেড়ে নিব। ঘিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে, খেতেও খুবই ভালো লাগে। তো এই তো এখন আমি নেড়েচেড়ে এখন চুলাটাকে বন্ধ করে দিব। ফাইনালি আমার তরমুজের খোসার রেসিপিটি একদম রেডি। এই যে দেখুন, এটার কি নাম দেওয়া যায় বলুন তো? এটা কি আচার নাম দিলে ভুল হবে, নাকি মোরব্বা?
কি বলা যায় বলুন তো? নাকি মিষ্টি তরমুজের তৈরি? যে কোনো একটা নাম দিলেই হবে, কোনো সমস্যা নেই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।